অসম্ভব। কি অসম্ভব? মানে এটা কিভাবে হতে পারে? আমি এখানে দেখতে পাচ্ছি প্রোটোপ্লাজম হলো একটি কোষের বর্ণহীন জেলির মতো এবং সান্দ্র জীবন্ত উপাদান যা প্লাজমা ঝিল্লি দ্বারা বেষ্টিত। সাইটোপ্লাজম নিউক্লিয়াস এবং অর্গানেল নিয়ে গঠিত, জীবনের ভৌত ভিত্তি হিসেবে পরিচিত। এটি প্রায় 84% মানে 84% পানি। প্রাথমিকভাবে 84 থেকে 90% পানি, জৈব অণু 9%, প্রোটিন 2%, 1 থেকে 2% কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি অজৈব খনিজ পদার্থ নিয়ে প্রোটোপ্লাজম গঠিত। আর প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। মানে কেমনে সম্ভব? আমি তো তোকে আগেই বলেছি, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30, যেখানে বলা হচ্ছে প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। এটা তো বিজ্ঞানের সাথে মিল আছে। অথচ এটা কোরআনে বলা হচ্ছে যে সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি। তার মানে আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম। আচ্ছা মোসাব্বিরুল, আমি সত্যি এতদিন ভুলের মধ্যে ছিলাম। আজকে একদম ক্লিয়ার, কোরআন সত্য, কোরআন আল্লাহর পক্ষ থেকে আসা আসমানি কিতাব। হ্যাঁ, আমি আবারও আগের মতো ইসলামের পথে ফিরে আসছি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। যে একটু বেশি চিন্তা ভাবনা করবো ইসলাম নিয়ে, আল্লাহ অবশ্যই তাকে হেদায়েত দিবে। আচ্ছা, আর কিছু কোরআনের অলৌকিক বিষয় কি ছিল? হ্যাঁ, এছাড়া আর অনেকগুলো বৈজ্ঞানিক তথ্য কোরআনের মধ্যে উল্লেখ করা আছে। যেমন ব্ল্যাক হোল সম্পর্কে কিন্তু কোরআন আমাদের তথ্য দিচ্ছে।